রূপ কল্পনার কাছে আসতে গেলে অজয় রেগে গিয়ে রূপের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এরপর স্বাধীনতা দামোদরকে বলে, তুই এত বছর আমাদের কাছ থেকে এই ঘটনাটা লুকিয়েছিলি কেন? দামোদর বলে, কারণ সত্যিটা বললে সবকিছু ভেঙে চুরমার হয়ে যেত। কল্পনা নতুন বিয়ে করে বাড়িতে এসেছিল, আমি আর বাবা সত্যিটা এরই জন্য চেপেছিলাম। পাশ থেকে ঝাঁপি বলে, সবকিছু আমার জন্যই হলো, আমি যদি সত্যিটা না খুঁজতাম। স্বাধীনতা বলে, তোর জন্য কিচ্ছু হয়নি, নিয়তির লিখন কেউ খণ্ডাতে পারে না। এরপর ঝাঁপি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যেতে গেলে স্বাধীনতা বলে, তুই কোথায় যাচ্ছিস? তখন দীপ বলে, ওকে আটকিও না, ওকে যেতে দাও। ঝাঁপি বলে, আমি বাবা মাকেও বাড়িতে আগেই পাঠিয়ে দিয়েছি, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে দীপের হাতে ভাড়ার টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সেটা দেখে ইনকার অনিত খুশি হয়ে যায়। ওদিকে ঝাঁপি মন খারাপ করে থাকলে রেশব এসে বলে, তুই কেন ওই পরিবার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিস? ঝাঁপি বলে, আমার ওই পরিবার থেকে গুটিয়ে নেয়াই ভালো। রেশব বলে, আমি জানি এতে তুই ভালো থাকবি না, তুই তোর অধিকার কেন ছেড়ে দিচ্ছিস বারবার? এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে দীপ এসে বলে, আমি ভুল সময় চলে এসেছি। রেশব বলে, তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে মিটিয়ে নাও না। দীপ বলে, আমার পার্সোনাল ব্যাপারে তুই একদম ঢুকিস না, আমি এখানে আমার একটা ফাইল নিতে এসেছিলাম। তারপর রেশব সেখান থেকে চলে গেলে দীপ ঝাঁপিকে কথা শোনায়। ঝাঁপি বলে, তুমি আমাকে প্রফেশনাল কাজে হেল্প করতে এসেছিলে না, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে আমাকে হেল্প করার তোমার কোনো দরকার নেই।